Hello guys, welcome back our channel MR Earning Time. So guys, আজকে আমি ভিডিওয় সিড মাইনিং নিয়ে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, আজকে আমি ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো এই যে বার্ড, এখানে যে বার্ড আইকন রয়েছে এখানে গিয়ে এখানে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বার্ড হান্টিং এর মাধ্যমে এখানে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এখন যদি আমি ক্লেম অপশনের উপর ক্লিক দিই, ক্লেমে ক্লিক দেওয়ার পরে দেখুন ইনস্ট্যান্ট কিন্তু আমি 16টা সিট পেয়ে গেলাম, আমি ক্লেম করে নিলাম। এ হয় কিন্তু বার্ড হান্টিং এর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। সো এটা কিভাবে করবেন এবং আপনারা এখানে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বর্তমানে কিন্তু খুবই দ্রুত এই প্রজেক্টটা লিস্টিং হবে। সো কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা এখানে বেশি আকারে সিট আর্নিং করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে যাওয়া যাক। সো প্রথমে আমি দেখাবো আপনারা এখানে কোন কোন পদ্ধতির মাধ্যমে এখানে বেশি আকারে সিড আর্নিং করতে পারবেন। সো পদ্ধতিটা আপনারা সকলেই জানেন, এই যে ফার্মিং, এই ফার্মিং এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে এই যে ফার্মিংটা হচ্ছে বা মাইনিংটা হচ্ছে, এই মাইনিং এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে সিড আর্নিং করতে পারবেন। তারপরে যে পদ্ধতিটা রয়েছে, এই যে আর্ন অপশন রয়েছে, আর্নের ভিতরে যাবেন, গিয়ে এখানে কিন্তু বেশ কয়েকটি আপনারা টাস্ক দেখতে পাবেন। এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখানে ভালো আকারে একটাই মানে সিট আর্নিং করতে পারবেন। তার পাশাপাশি এখানে কিন্তু একাডেমি রয়েছে, আপনারা যদি স্ক্রল করেন এখানে কিন্তু একাডেমি রয়েছে, এখানে কিন্তু তাদের ভিডিও দেওয়া হয়। প্রতিটা ভিডিওর জন্য কিন্তু আপনারা চারটির উপরে কিন্তু আপনারা সিট আর্নিং করতে পারবেন। সেই ভিডিওর কোডগুলো কিন্তু আমি আমার কোড শেয়ার চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই আমাদের ওই কোড শেয়ার চ্যানেলটা আপনারা জয়েন হয়ে থাকবেন। এখানে এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা এখানে বেশি আকারে সিট আর্নিং করতে পারবেন। আরেকটি বিষয় ছিল, এখানে আপনারা সকলেই জানেন এখানে কিন্তু স্টারের মাধ্যমে আপনারা কিন্তু এই যে আপনার আর্নিং লিমিটটা হচ্ছে, মানে এই যে যে পদ্ধতিতে মানে যে লিমিটে আপনাদের এখানে আর্নিংটা হচ্ছে সেই লিমিটটা কিন্তু আপনারা বাড়ায় নিতে পারতেন স্টার ফি দেওয়ার মাধ্যমে, কিন্তু সেই পদ্ধতি কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। বর্তমানে আপনারা সেই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতে এসেছি এই জন্য ফ্রিতে যাওয়া হয় সেটুকুতে আমরা আর্নিং করব। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এই যে বার্ড হান্ডিং এর মাধ্যমে এখানে আর্নিংটা করবেন। সো বার্ড হান্ডিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের একটি পাখি থাকা লাগবে, এখানে কিন্তু একটি পাখি আপনাদের থাকা লাগবে। আশা করি যারা এখানে কাজ করেন সকলেরই এখানে একটি পাখি রয়েছে। পাখিটা আনার জন্য কোনো বিষয় নাই, আপনারা এখানে যারা জয়েন করেছেন এখানে দেখবেন একটি ডিম আইকন রয়েছে, এখানে কিন্তু ডিম দেওয়া হবে আপনাদের। যারা নতুন জয়েন করেছেন অবশ্যই ডিম দেওয়া হবে। ডিমটা আপনার ওখানে ক্লিক দিলে ডিমটা এখানে কালেক্ট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনার কোথায় কালেক্ট হবে। ডিমটা কিন্তু এখানে কালেক্ট হবে, ওখানে ক্লিক দেওয়ার পরে ডিমটা আপনার কালেক্ট করার জন্য এই যে এখানে যাবেন, এই বক্সের ভিতরে যাবেন, গিয়ে এইখানে কিন্তু আপনারা ডিমটা দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে যাবেন, দেখে গিয়ে এইখানে ডিমটা দেখার জন্য আপনারা কি করবেন, এই যে এনএফটি রয়েছে এই এনএফটি বক্স এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এই এগ এর উপর ক্লিক দেন, এগ মানে কিন্তু ডিম, ডিমের ভিতরে ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু ডিমগুলো এখানে শো করবে। এখন ডিমের উপর ক্লিক দিলে আপনার নিচে দেখবেন ইভেন, মানে আপনারা ডিমটা ফাটাইতে চাচ্ছেন কিনা সেটা চাওয়া হবে। আপনারা ওখানে ক্লিক দিলে কিন্তু ডিমটা ফেটে যাবে এবং বার্ড, এই বার্ডের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের একটি পাখি দেওয়া হবে এবং সেই পাখিটা কিন্তু আপনারা এখানে লোগোতে শো করবে, এখানে কিন্তু সেই পাখিটা শো করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। যারা এখনো পাখিটা ফাটায় নাই বা পাখিটা এখনো নেন নাই অবশ্যই ডিমটা ফাটিয়ে আপনারা পাখিটা নিয়ে নেবেন। পাখিটা নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, যারা বার্ড হান্টিং মানে বার্ড মিন করতে পারেন না এখানে কিন্তু অবশ্যই একটি বিষয় আছে, এই যে এনএফটি ভিতরে গিয়ে আপনারা কিন্তু এনএফটি মিন্ট মানে এই যে এনএফটি গুলো দেওয়া আছে বার্ড গুলো কিন্তু এনএফটি। সো এই এনএফটি দেওয়া হবে আপনাদের। সো এনএফটি যারা পেয়েছেন, যারা এখনো মিন করতেছেন না বা মিন করে আপনারা মিন করতে বুঝতেছেন না অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি এখানে ইনস্ট্যান্ট মিন করতে পারবেন। মিন করলে কিন্তু আপনারা এখানে বাউন্ডারি লেখাটা চলে আসবে। অবশ্যই এইগুলো গুরুত্ব সহকারে করবেন, কারণ আপনারা যদি দেখেন এখানে যদি আপনারা মনোযোগ করে দেখেন এই যে অ্যাডোবের ভিতরে যাবেন, যে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আপনারা যদি পয়েন্টের উপরে যান এখানে কিন্তু একই পদ্ধতি, মানে আপনারা হামস্টার কম্পোর্টে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি কত পেয়েছেন, মানে আপনারা সিড ইনকামের উপর ভিত্তি করে কত পেয়েছেন, ব্র্যান্ডের উপর ভিত্তি করে কত পেয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। এই জন্যই বলতেছি আপনারা এই সকল পদ্ধতির উপর একটু মনোযোগ করে ফোকাস করবেন, তাহলে কিন্তু বেশি আকারে সিড টোকেন পাবেন। আর একটি কথা বলিনি, অনেকে এখানে মনে করতে পারে যে এই টোকেনটার উপর মানে এই হলো আমাদের টোকেন, আমাদের পরবর্তীতে এই টোকেন গুলোই দেওয়া হবে। বিষয়টা এমন নয় ভাই,
এই টোকেনটা যদি আমাদের দেওয়া হতো, এই টোকেনটা যদি আমাদের দেওয়া হতো, তাহলে এই যে এয়ারড্রপের ভিতরে এসে আমাদের এই অপশনটা কিন্তু থাকতো না, মানে এই যে পয়েন্টের ভিতরে গিয়ে এই অপশনটা কিন্তু আর থাকতো না। আমাদের এই সকল বিষয়ের উপর পরবর্তীতে টোকেন দেওয়া হবে, এবং এইটা মানে আপনারা কত বেশি এই টোকেন করেছেন এর উপর ভিত্তি করে আপনার টোকেনটা দেওয়া হবে। কোথা থেকে? এই যে এয়ারড্রপের ভিতরে যাবেন, গিয়ে এই পয়েন্টের ভিতরে যাবেন, গিয়ে এইখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল সিড ইনকাম, মানে আপনারা এই যে তিনটা জিনিস দেখানো হয়েছে, ফার্মিং, আর্নিং এন্ড বার্ড মিন, মানে এখানে বার্ড যারা মিন করেছেন, বার্ড হান্টিং, মানে আমি হান্টিং কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি, মানে বার্ডকে ওরা ওই যে আমি কেবল দেখাইলাম এই বার্ড হান্টিং, আর্নিং এবং ফার্মিং এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে আর্নিংটা করতে পারবেন, মানে এখানে আপনার টোকেন গুলো শো করবে, মানে এই সকল বিষয়ের উপর কত আপনার টোকেন পেয়েছেন সেগুলো আপনি এখানে শো করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই সকল বিষয়ে মনোযোগ গুরুত্ব দিবেন, আপনারা রেফার করতে পারলে আপনি রেফার থেকে কত টোকেন পেয়েছেন সেগুলো এখানে শো করবে। তারপরে যেটা রয়েছে অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও মেক করেছিলাম। অ্যাচিভমেন্ট হলো আপনাদের এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করুন, এই হলো আপনাদের অ্যাচিভমেন্ট। এখানে কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট গুলো অর্জন করতে পারবেন। সেই অ্যাচিভমেন্ট অর্জন করতে গেলে অবশ্যই আপনাদের এই যে গ্রোথ স্ট্রিপ, মানে আপনাদের নামের সাথে সিড অ্যাড করলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা পূরণ হয়ে যাবে। অ্যাচিভমেন্টটা আশা করি সকলে পূরণ করতে পারবেন। তারপরে যে বিষয়টা রয়েছে, এইগুলো কিন্তু পূরণ করতে গেলে অবশ্যই নতুন করে আপনাদের বাইন্যান্স, বাইবিট, ওকেএস খুলতে হবে, সো এইগুলো আপনাদের করার দরকার নাই, আপনারা একটি করে রেখে দিবেন। তারপরে যে বিষয়টা রয়েছে, এই সকল বিষয়ে গুরুত্ব দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, আপনাদের বেশি পরিশ্রম করতে হবে না। তারপরে এখানে কিন্তু আপনারা কত এক্সট্রা খরচ করেছেন সেটার উপর ভিত্তি করে দেওয়া হবে, মানে কিছুদিন আগে কিন্তু এখানে এক্সট্রা খরচের অপশন ছিল, কিন্তু বর্তমানে নাই। যারা ওখানে বেশি এক্সট্রা খরচ করেছেন তারা অবশ্যই এখানে বেশি টোকেন পেয়ে যাবেন। তারপরে সিড সাবস্ক্রিপশন করতে হবে, মানে আপনারা কতদিন আগে, মানে সিড মানে কতদিন আগে আপনারা এখানে সিট মানে চ্যানেলটা সাবস্ক্রিপশন করেছেন বা জয়েন করেছেন সেই বিষয়টার উপর কিন্তু টোকেন দেওয়া হবে। তারপরে এখানে আপনাদের কতদিন আগে আপনারা সিটটা আপনাদের নামের সাথে অ্যাড করেছেন তার উপরে কিন্তু টোকেন দেওয়া হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে কিন্তু আপনারা কিসের উপর পেমেন্টটা পাবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। এবং গাইস আপনারা যদি লক্ষ্য করেন, এইখানে কিন্তু ডিসেম্বর লিস্টিং বলা হয়েছে, মানে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা লিস্টিং হবে। এই জন্য আপনারা বেশি আকারে সিট আর্নিং করতে হবে। বেশি আকারে সিট আর্নিং করতে পারলে কিন্তু আপনারা বেশি টোকেন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু বেশি টোকেন আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সেই বেশি আকারে সিট আর্নিং করার জন্য এবার হান্টিংটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখন। এবং আশা করি আর্নের ভিতরে এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো সকলে পূরণ করতে পারেন, এটা আমার নতুন করে দেখানোর দরকার নাই। এই তিনটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু বর্তমানে আপনারা আর্নিং করতে পারবেন। এই একটি এবং এই তিনটা পদ্ধতি অবলম্বন করলে। সো আপনারা এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা সিম্পল এখানে ক্লিক দিবেন, এই পাখিটার উপর ক্লিক দিবেন। আপনারা অবশ্যই এখানে একটা পাখি থাকা লাগবে। অবশ্যই আপনারা আমি যেভাবে দেখাইলাম ডিমটা ফাটিয়ে কিন্তু আপনারা ইজিলি পাখিটা কিনে আনতে পারবেন। পাখি আনার পরে এইখানে বিষয়টা আমি ক্লিয়ার করি, আপনারা এই যে স্টার হান্টিং এ ক্লিক দিবেন না, ডিরেক্ট আপনারা এই যে হান্টিংটা শুরু করার জন্য অবশ্যই এই তিনটা স্টেপ আপনাদের পূরণ করতে হবে। সো প্রথম স্টেপটা হলো আপনারা এখানে 100/100 শো করতেছে। সো এই বিষয়টা হলো আমি পুনরায় ক্লিয়ার করি। ওই বিষয়টা হচ্ছে এখানে যে আন অপশন রয়েছে, আনের ভিতরে যাবেন, গিয়ে এইখানে যে টাস্কগুলো রয়েছে সকল টাস্ক আপনাদের অবশ্যই আগে পূরণ করতে হবে। পূরণ করে রেখে দিলে কিন্তু আপনারা পরবর্তীতে ইজিলি বার্ড হান্টিংটা করতে পারবেন। সেখানে কিভাবে পূরণ করবেন সেটা সকলেই জানেন। আপনারা এই যে স্টার্টের ভিতরে গিয়ে কিন্তু লগইন যে বোনাসটা দেয় সেটাও আশা করি আপনারা ক্লেম করতে পারবেন। আপনারা অবশ্যই এখানে ক্লিক দিয়ে এইটাও ক্লেম করে নেবেন। এই সকল টাস্ক মানে এখানে এই যে আনের মধ্যে গিয়ে যে সকল টাস্কগুলো রয়েছে সকল টাস্ক কমপ্লিট করার পরে আপনারা কি করবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা যে 100/100 রয়েছে এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পল এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য মিশন, এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু আপনারা কি করতে হবে, এইটা কমপ্লিট করার জন্য মনোযোগ করে লক্ষ্য করবেন। এইটা কমপ্লিট করার জন্য এই যে পাখিটা রয়েছে এই পাখিটার উপর আপনারা চেপে ধরে রাখবেন, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে 100% হয়ে যাবে। আপনারা মনোযোগ করে এইটার দিকে নজর দিন, আপনারা মনোযোগ করে এইটার দিকে লক্ষ্য করুন। আমি বাড়ির উপর মানে চেপে ধরছি, এখানে এইটার দিকে আপনার মনোযোগ লক্ষ্য করুন। দেখুন আমি কিন্তু চেপে ধরছি, তারপর দেখুন ওখানে কিন্তু 20, 40, 60, 80, 100 হয়ে গেল। দেখুন এখানে 100/100 কিন্তু হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিলাম, দেখুন এখানে কিন্তু বার্ড ইজ হ্যাপি লেখা চলে আসছে, এখানে কিন্তু 100/100 চলে আসছে। মানে স্টার হান্টিং এ ক্লিক দেওয়ার আগে আপনাদের অবশ্যই এই গাড়ি কমপ্লিট করতে হবে। তো আশা করি এই দুইটা বোঝাতে পারলাম। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনি কিন্তু এই পোকাগুলা এই পাখিটাকে খাওয়াইতে হবে, মানে আপনারা এখানে যে পোকাগুলা কালেক্ট করেন এইখানে কিন্তু আপনাদের পোকা দেওয়া হয়, মানে এই যে টাইম কাউন্টের পর আপনি কিন্তু এখানে পোকা দেওয়া হয়, সেই পোকাগুলো কিন্তু অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন। আশা করি সকলে কালেক্ট করে রেখেছেন। সেখানে দেখুন আমি কতগুলো পোকা রয়েছে, এই পোকা কিন্তু আমার 23টা রয়েছে, এই পোকা আমার 60টা রয়েছে এবং এই পোকা আমার 1টি রয়েছে। তো বিষয়টা হচ্ছে কোন পোকার কেমন পাওয়ার রয়েছে বা লিমিটটা কেমন, এখানে ক্লিক দিবেন। আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু ইজিলি দেখতে পাবেন এইটা কিন্তু কমান পোকার এনার্জি কিন্তু মাত্র 2। তারপরে যে বিষয়টা হচ্ছে আনকমন পোকা, এই যে আনকমন পোকার লিমিটটা কিন্তু 4
তারপর রেয়ার পোকা লিমিট কিন্তু 20 এবং ইপিক পোকার লিমিট কিন্তু 120 এবং লেজেন্ডারি পোকা এই লিমিট কিন্তু 900। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের কাছে যে পোকাটা থাকবে আপনারা সেই এনার্জি অনুযায়ী এটা ভাগ করে নেবেন। সো আমি সিম্পলি ইপিকে লিখে দিলাম। এখন কমন পোকা কিন্তু এইটা কমন পোকা, এইটার লিমিট কিন্তু 2। তারপর এটা কিন্তু আনকমন পোকা বা লিজেন্ডারি, আপনারা যদি এখানে ক্লিক দেখেন এটা কিন্তু আনকমন পোকা, এটা লিমিট মানে এনার্জি কিন্তু 4। সো এটা এনার্জি কিন্তু 4। তারপরে এই যে এই পোকাটা রয়েছে এই পোকাটার লিমিট কিন্তু এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু এই পোকাটার লিমিট হলো 20। সো এটা লিমিট হলো 20। সো লিমিটটা কেন লাগবে, এটার লিমিট কিন্তু 20, এটার লিমিট হলো 20। সো বিষয়টা হলো এইগুলো আপনারা অবশ্যই আগে জেনে নিতে হবে যে কোন প্রকার লিমিট কতগুলা। লিমিট জানার পরে আপনারা কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু 12টা লিমিট কমপ্লিট করতে হবে। সো 12টা লিমিট কমপ্লিট মানে কি, মানে আপনারা এই পোকাগুলা এই পাখিটাকে খাওয়াতে হবে, খাওয়ানোর ফলে কিন্তু আপনারা স্টার হান্টিং করতে পারবেন। সো খাওয়াবেন কিভাবে, এখানে কিন্তু পাওয়ার 2। সো এখানে যদি আমি ক্লিক দিই একটা এই যে আনকমন রয়েছে এখানে এই কমান্ডটা একটি ক্লিক দিলে আপনার মনোযোগ করে লক্ষ্য করবেন, আমি কিন্তু ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা মনোযোগ করে লক্ষ্য করুন এইখানে কিন্তু আমার সাকসেসফুলি হান্টিং হয়ে গেল এবং এখানে কিন্তু আমার 2 বসে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে আপনারা 12/12 করতে হবে, এখানে আপনাদের অবশ্যই 12/12 করতে হবে। এখানে কিন্তু 12 রয়েছে, এই 12 রয়েছে, এই 12 বা এই 12 এই পাশে আপনাদের 12 করতে হবে, মানে 12 বার আপনাদের এখানে খাওয়াতে হবে। সেখানে এইটা পাওয়া কিন্তু 4। আমি যদি এইটা ক্লিক দিই তাহলে আপনারা এখানে লক্ষ্য করবেন এইটা পাওয়া কিন্তু 4, এটা পাওয়া কিন্তু 4। সো আমি যদি এই পাখিটাকে খাওয়াই দিই তাহলে কিন্তু এখানে দেখবেন 2 রয়েছে, এই 2টা কিন্তু বেড়ে 2 + 4 মানে 6 হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। লিমিটটা বা এনার্জিটা জানার প্রয়োজনে কিন্তু এইটা আপনারা এইটা পূরণ করতে হবে। 12টা এনার্জি এখানে পূরণ করতে হবে, 12টা এনার্জি পূরণ করতে হবে আর কি। সো এইটা যদি আপনারা 6 বার ক্লিক দেন, 6 বার ক্লিক দিলে কিন্তু 12টা এনার্জি পূরণ হয়ে যাবে। এবং এইটা লিমিট কিন্তু 4, এইটা যদি আপনারা মানে 3 × 4 = 12, 3 বার আপনারা ক্লিক দেন তাহলে কিন্তু এখানে এইটা পূরণ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এই যে এটা কিন্তু দামি পোকা, এই পোকাগুলো আপনারা খরচ করবেন না, পরবর্তীতে লাগতে পারে। আপনারা এই যে কমন এবং আনকমন পোকাটা খরচ করবেন। সো আমি সিম্পলি এখন আনকমন পোকাটার উপর ক্লিক দেবো, দেখবেন এখানে কিন্তু 4 যোগ হয়ে যাবে। মনোযোগ করে দেখবেন এই ক্লিক দিলাম বা সাকসেসফুল হয়ে গেল, এখানে কিন্তু 4 যোগ হয়ে গেল, এখানে 2 ছিল এখন 6 হয়ে গেল। এভাবে পুনরায় আমি যদি এখানে ক্লিক দিই, পুনরায় এখানে ক্লিক দিলাম, আনকমন উপর ক্লিক দিলাম, এখানে কিন্তু 10 হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে আপনারা এনার্জি অনুযায়ী এই 12টা ফুল করে নেবেন। এখন যদি আমি কমান উপর পুনরায় ক্লিক দিই তাহলে কিন্তু 12/12 ফুল হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। দেখুন এখানে কিন্তু 12/12 ফুল হয়ে গেল। এইভাবে আপনারা পোকাগুলো এখানে লিমিট অনুযায়ী ক্লিক দিয়ে আপনারা এখানে 12/12 বা যে সংখ্যাগুলো এখানে বলবে এখানে 16/12 বলতে পারে, আপনারা সেই অনুযায়ী এখানে পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পরে এইখানে যখন 12/12 হয়ে যাবে, এখানে যখন 100/100 হয়ে যাবে এবং এখানে যখন 100/100 হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে সকল কিছু, তারপরে আপনারা স্টার্ট হান্টিং রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনি কিন্তু বার্ড রানিং হান্টিং হয়ে গেল। এখন এই যদি আপনি এখানে ক্লিক দেন এখানে কিন্তু 12 ঘন্টা পরে আপনারা যে রিওয়ার্ডটা পাইলেন, আমি কিন্তু ভিডিও প্রথমে দেখাইলাম, ওইভাবে আপনারা এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আপনাদের যেমন দামি পাখি এখানে রয়েছে, যেমন দামি পাখি থাকবে সেই পাখি কিন্তু তত বেশি কেলেম রিওয়ার্ড দেওয়া হবে। সো আমার এই পাখিটা যেহেতু দামি এই জন্য আমার কিন্তু 14টা রিওয়ার্ড দেওয়া হয়েছিল। আপনার পাখিটা যেমন দাম হবে সেই মানে যেমন ভ্যালু হবে আর কি, সেই ভ্যালু অনুযায়ী কিন্তু আপনাদের এখানে কেলেম রিওয়ার্ডটা দেওয়া হবে। আশা করি কিভাবে বার্ড হান্টিং করবেন সেটা ক্লিয়ার করতে পারলাম। এখন 12 ঘন্টা পরে এসে আপনারা এখানে কেলেমে ক্লিক দিয়ে কিন্তু ইজিলি আপনাদের রিওয়ার্ডটা কেলেম করতে পারবেন এবং পুনরায় একইভাবে পোকাটা খাইয়ে আপনারা কিন্তু হান্টিংটা করতে পারবেন। একই প্রসেসে আপনারা হান্টিংটা করতে থাকুন এবং ক্লেমটা করতে থাকুন এবং এখানে আনের ভিতরে গিয়ে আনে অপশনের ভিতরে গিয়ে আমরা টাস্কগুলো কমপ্লিট করতে থাকুন। দেখেন ইজিলি কিন্তু এখানে আপনারা সিট বাড়াতে পারবেন এবং এইখানে এয়ারটপের ভিতরে গিয়ে এই যে অপশনগুলো রয়েছে, পয়েন্টসের ভিতরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। দেখে আপনারা এই অপশনগুলো ভালো করে করার চেষ্টা করবেন বা কমপ্লিট করার চেষ্টা করবেন। দেখবেন ইজিলি এখান থেকে ভালো একটা টোকেন অ্যালোকেশন আপনারা পেয়ে যাবেন। আশা করি যে বিষয়টা নিয়ে আমি এখানে বোঝাইতে চেয়েছিলাম আজকের ভিডিওয় আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা কিভাবে বার্ড হান্টিং করবেন এবং কিভাবে বেশি করে আর্নিং করবেন সেটাই কিন্তু আমি দেখাইতে চেয়েছিলাম। এখন ভিডিওটি আমি এখানে শেষ করব। কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।